আজ থেকে 4 বছর আগে এক ঘটনা বলি, তার দলীয় আপনজনও থাকতে পারেন এখানে। আমি আপনাদের হাতিয়া থেকে প্রোগ্রাম করে ওপারে গেলাম, এখন সিএনজি শুধু একজন প্যাসেঞ্জার পাইছে। আমি বললাম ছাড়ো ভাই, প্যাসেঞ্জার না হলে কেমনে ছাড়বো? পিছন থেকে আরেকজন উঠছে। আমি বললাম আপনি কই যাবেন? সোনাপুর। আমার হুজুর আপনি কই যাবেন? আমি বললাম মাইজদি। তো সোনাপুর মাইজদি তো কাছাকাছি। আমি বললাম যে আপনার কি করেন? তা আমার সেই পরিচয় নিচ্ছে, আপনি কি করেন না? আমি পরিচয় সবগুলা দেওয়ার পর আমি বললাম যে আপনাদের ঘাটের এই বস্তাকা, এই পরিস্থিতিকা, এই কথা বলছি আর হুজুর বলিয়েন না, এই বলিয়েন না। বেচারা বেলবেল করে দিছে, কাঁদি কেঁদে দিছে, 2 চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। তো আমার বললো যে হুজুর আপনি তো এলাকার না, এই দেশের না, আমাদের উপজেলারও না, একটা কথা বলি, ড্রাইভার কোথায় একটু জিজ্ঞাসা করেন। আমি বললাম ড্রাইভার সাহেব আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো চৌমনি। তো সাচ্ছি উনিও এখানকার না। তখন এই লোকটা কেঁদে কেঁদে আমারে বললো যে হুজুর আমি কোন এক জায়গায়, কোন জায়গায় এই মোহাম্মদ আলীর বিরুদ্ধে কথা বলছেন, কে জানি লাগাই দিল তারে। আমার বাড়ি হাতিয়া, মোহাম্মদ আলীরে লাগাই দিছে, আমি তার দুশ্মন। আমি এতটুকুন বলছি যে মোহাম্মদ আলী দেশের কোনো কাজ করে না, শুধু জুলুম করে। কথা এটা বলছে, আমার স্মরণে আসতেছে, এটা তার কাছে চলে গেছে। এবার মোহাম্মদ আলী কেমনে আমার মোবাইল ফোন, নিশ্চয় গোয়েন্দা দিছে, আমার মোবাইল ফোনটা নিয়ে আমারে ফোন করলো। এত সুন্দর মিষ্টি ভাষা, এত সুন্দর ভাষায়, মার্জিত ভাষায়। আমি ভাবলাম কি রে, মোহাম্মদ আলী এমপি আমারে ফোন করে এত সুন্দর করে কথা বলে। এর কথা অনেকগুলি বলে, দেশের অবস্থাটা জিজ্ঞেস করি, একটু ঢাকায় আসো না আমার বাসায়। আমি বললাম যে ভাষা চিনি না। আর আমার লোক নিয়ে তোমার নিয়ে আসবো, মুখ জায়গায় আসলে নিয়ে আসবো, আসো তুমি আমার দেশের লোক, দেশের জন্য কিছু করা দরকার। এসে আমি তো আনন্দে খুশিতে বাক হইয়া গেলাম। কি খুশি! আমাকে বাসায় নেওয়ার পর আমি গেলাম, বাসায় নেওয়ার পর আমার জন্য রকমারি খাওয়ার, প্রথম যাওয়ার সাথে সাথে ফল ফলাদি নাস্তা, নানান রকমের, কি খুশি! সে নিজেই বসে খাও, আমিও খাই তোমার সাথে। খাইছে, খাওয়ার পরে এরপর বলে একটা রেস্ট নাও, রেস্ট নিছে। এবার খাওয়া নিয়ে আসছে, উন্নত মানের খানা, খাসি, গরুর মাংস, আপনার কবুতরের মাংস, শহরে তো সব পাওয়া যায়। ভালো করে টাটছি খাওয়াই, ওই রুমে যাও, কিছুক্ষণ বসো। ওই রুমে ঢুকাইবার পর ব্যাট নিছে 3টা। কয়টা? 3টা ব্যাট নিয়ে দরজা বাঁধি তারে আচ্ছা তরফে পিটাইছে। পিটাইয়া যখন সে এক রকমের দুর্বল হইয়া গেছে, তো শোয়াইয়া দিছে, শোয়ায় ফ্যান চালাই দিছে। এরপরে 1 ঘন্টা পরে আবার আসছে, আবার আসে, খা। আমার কি খাবার আসে? খা। আবার খাওয়াইছে। আচ্ছা খেতে চাই না, তারপর না খাইও পারি না। আমি বললাম যে খাওয়াটাও পার করে দিব। খাওয়াই যাবে, 5 মিনিট পর আবার পিটা। হাসতেছেন না? এটা হাসার কথা? কেমন জালেম আমাদের মাথার উপর চেপেছিল, কথা বলেন ঠিক না ঠিক? এই জালেমদের বিচার হওয়া চাই। আপনারা কি একমত আছেন কিনা? আমার নবী মক্কা বিজয়ের দিন, আমার নবী মক্কা বিজয়ের দিন সাধারণ ক্ষমা করেছে, সাধারণ ক্ষমার ঘোষণা করেছে। যারা বাইতুল্লাহর গিলাপের সাথে বেঁচে থাকবে তারা নিরাপদ, যারা অস্ত্র ছেড়ে দিয়ে দাঁড়ায় যাবে তারা নিরাপদ, যারা আবু সুফিয়ানের ঘরে ঢুকে যাবে তারা নিরাপদ, যারা ঘরের ভিতরে ঢুকে দরজা আটকায় ফেলবে তারা নিরাপদ। তবে 17 জনের ব্যাপারে মদিনা নবী বলছেন ওদের জন্য নিরাপদ নাই, তাদের জন্য কিসাস, হত্যা ওয়াজিব, তাদেরকে হত্যা করা লাগবে। বাংলার জমিনে আমরা সবাই ঢালাও ভাবে এইভাবে তাদের উপর আক্রমণ করা যাবে না। হুঁশিয়ার হুঁশিয়ার, যাত্রার উপর ঢালাও ভাবে আক্রমণ করা যাবে না। তবে যারা গুম হত্যা করেছে, দেশের সম্পদ চুরি করে বাহিরে পাচার করে সেখানে পাহাড় বানাইছে, এদেরকে ছাড় দেওয়া হবে না। কথা বলে ঠিক কিনা? এদের রেহাই নাই। বাংলার জমিনে যদি তাদের বিচার না হয়, আল্লাহর আদালতে তাদের বিচারের জন্য সবাই দাঁড়িয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এই জালেমদের বিচার হওয়া চাই। আল্লাহ, এবার এসে দেখলাম যে আলহামদুলিল্লাহ কত ইজি। সন্দ্বীপের গাড়েরও পয়সা কমে গেছে, আপনাদের হাতিয়ার গাড়ে কি পয়সা কমে গেছে, মানুষ রিল্যাক্সে আসা যাওয়া করতে পারে। ফ্যাসিস্টবাদী সরকার কত রকমের নির্যাতন করেছে আমাদের উপর। মুসলমান, আর ধোঁকা খাইও না, আর ধোঁকা খাইও না, চরিত্রকে ঠিক করে এবার সত্য
সত্যিকারে যাদের দ্বারা কোরআন হাদিসের মাধ্যমে দেশ চালাইবার মতো যোগ্যতা, ওদেরকে চয়েস করো, আবার আলতু ফালতু ভাবে যাইও না। একটা নিঃশ্বাসের দাম কত মুসলমান? একটা নিঃশ্বাসের দাম কত যুবক? মাথাটাকে বালুশের সাথে রাইখা চিন্তা করো। আল্লাহ আমাকে তোমাকে এতগুলি নিঃশ্বাস দিলেন, এতগুলি নিঃশ্বাস দিলেন। বেকার চলে যায় ইউটিউবে চার্জ দিয়া, বেকার চলে যায় গল্প বুঝাবে। এখন গল্পের ময়দানে বসলাম, গল্পে চলে গেছে। অথবা নেকের মজলিসে বসলাম, আমার নেকটা চুরি হওয়ার সম্ভাবনা আছে। টাকা পয়সা ইনকাম করার পর যেরকম চুরি হওয়ার সম্ভাবনা, নেক কাজ করার পরেও চুরি হওয়ার সম্ভাবনা ইবলিস নষ্ট করে দিতে পারে। এই জন্য আপনি দান করলেন, দান অনুদান করার পরে খোঁটা দিবেন না, কষ্ট দিবেন না। আল্লাহ কালা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। কষ্ট দিয়া, খোঁটা দিয়া এটা নষ্ট করিও না রে বন্ধু, খবরদার। এবার নেকি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। মদিনার নবী কয় একটা দোয়া পড়বা, একটা দোয়া। এই দোয়াটা পড়লে তোমার মজলিসে যদি আলতু ফালতু কিছু হয়, তোমার নিঃশ্বাসটা যদি বেকার চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা নিঃশ্বাসটাকে দামি করে। প্রতিটা নিঃশ্বাসের ভিতরে প্রতিটা সেকেন্ডে যত গুনাহের কাজ হয়েছে ওগুলাকে নেক দিয়ে পরিবর্তন করে দিবে, মাফ করে দিবে। আর যদি নেকের মজলিস হয়, ইবলিস কোনোদিন সেটাকে নষ্ট করতে পারবে না, ইনটেক হয়ে যাবে, এটা আর নষ্ট হবে না। দোয়াটা শুনাইবো নাকি? শুনতে রাজি আছেন? তাহলে আমি পড়ি, তারপর আপনাদেরকে পড়াবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটা যখন পড়বেন, আপনার মজলিসে যদি কোনো এলোমেলো কিছু হয়, গাফলতের জগৎ হয়, মালিকের জিকিরা দিয়ার থেকে দূরে সরে থাকেন, ইউটিউবে চার্জ দিয়ে অনেক কিছু দেখেছেন, সময়টা নষ্ট হয়ে গেছে, দোয়াটা পড়বেন, মজলিসের যা গুনাহ হয়ে গেছে কাফফারা হয়ে যাবে, আল্লাহ খবর ঘোষণা দিয়া দিবে। মজলিসটা যদি নেকের হয়, তেলাওয়াত করেছেন, তাহাজ্জুদ করেছেন, দান সদকা করেছেন, ইবলিস নষ্ট করে দিতে পারে। সকালবেলা আপনি বলবেন যে তোদের বাড়িতে মোরগে শিয়াল ধরেছে, কেউ সজাগ ছিলি না, তাহাজ্জুদ পড়ার সময় আমি আওয়াজটা শুনতে পাই, আপনার তাহাজ্জুদ নষ্ট করার জন্য তৈয়ার। দান সদকা করে বাজারে যায় বলবেন মাদ্রাসায় ৫,০০০ টাকা দিয়েছি, নষ্ট করার সম্ভাবনা আছে। তেলাওয়াত করার পর মানুষকে বলবেন আমি এখন তেলাওয়াত করি, মানুষকে শুনাইয়া দিলেন, নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য নেক কাজ করার পরেও ইবলিস সেটারে নষ্ট করার জন্য, চুরি করার জন্য ওত পেতে থাকে। মদিনা নবী বলেন উম্মত এই দোয়াটা পড়বা, তোমার নেক নষ্ট হবে না। মজলিসটা যদি কোনো খারাপের হয়, সেটা কাফফারা হয়ে যাবে। এবার পড়েন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়াটা শিখার দরকার আসেনি? আমলের দরকার আসেনি? আজকের তাফসীরুল কোরআন মাহফিল থেকে আপনাদের হাতে এই হাদিয়ার পোটলা তুলে দিলাম। যারা পারবেন আমল করবেন, যারা পারেন না শিখে আমল করার চেষ্টা করবেন। এই যে নুরানি হাফিজে মাদ্রাসায়, এই নুরানি মাদ্রাসার বাচ্চাদেরকে এই দোয়াটা পড়াইয়াই বিছানা থেকে উঠাই দেওয়া হয়। কথা বলেন ঠিক না ঠিক? প্রতিটা নিঃশ্বাস বড় দামি, এই নিঃশ্বাসটাকে জীবন বলা হয়। এ মুসলমান, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাজা নাফাসুম মিনহান তাকাজতা বিহি জুজআ। আমার আর আপনার জীবনটা বড় দামি, এটাকে দামি করতে হলে বন্ধু আল্লাহ নবীর নমুনা কইরা পাঠাইছে। নবীর আদর্শ মোতাবেক প্রতিটা জীবনটাকে যদি আমি ঠিক কইরা এটাকে ব্যবহার করি, আমার প্রতিটা জীবন দামি হবে, রাত্র দামি, দিনও দামি। আমার সময় পুরিয়ে আসছে, অনেক কথা বলার, ছোট্ট একটা কথা বলে আপনাদের থেকে বিদায় নিতে চাই। নবীর আদর্শে যদি আদর্শিত হওয়া যায়, এই জীবনটা কত বড় দামি হয়। আমার ভাইয়ের একটা জীবনী আদর্শ আপনাদের সামনে তুলে ধরতে চাই। নবীর একজন সাহাবিয়া মহিলা, নবীর একজন সাহাবিয়া মহিলা, আল্লাহ নবী মসজিদে নববীতে এইভাবে ওয়াজ করতেছেন সাহাবীদেরকে নিয়া। সাহাবিয়া মহিলা মসজিদে নববীতে এসে আল্লাহর নবীর কয়, দয়ার নবী গো, আমার বয়স অনেক হয়ে গেছে, আমি বিবাহ বসতে চাই, আপনার সাহাবীদের কেউ আছে কিনা আমাকে বিবাহ করতে? আমি বিবাহ বসতে প্রস্তুত।
আল্লাহর নবীর কাছে যখন আবদার জানাইলেন, আল্লাহর নবী মসজিদে নববীর উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আমার সাহাবীরা কে আসো, আমার এই সাহাবিয়া মহিলাকে বিবাহ করতে। এই কথা বলার সাথে সাথে মসজিদে নববীর উপস্থিত সমস্ত সাহাবীরা দাঁড়াইয়া গেছে। সবাই বলতেছে আমি করব, এ বলে আমি বিবাহ করব, এ বলে আমি বিবাহ করব, এ বলে আমি বিবাহ করব। সবাই যখন ক্যান্ডিডেট হয়ে গেল, নবীর সাহাবিয়া মহিলা আল্লাহর নবীর বলতেছেন, দয়া নবী গো, আপনার সকল সাহাবীরা প্রার্থী আমাকে বিবাহ করার জন্য, তবে আমার স্বামী হতে হলে 3টা গুণের অধিকারী হওয়া লাগবে। 3 গুণ যার ভিতরে থাকবে তিনি একমাত্র আমার স্বামী হতে পারবে। 3টা গুণ বলবো নাকি? 1 নাম্বার গুণ হলো, আমার স্বামী যিনি হবেন তিনি সারা রাত আল্লাহর কালাম কোরআন মাজিদের তেলাওয়াত করে একটা খতম দিয়া ঘুমাইবে। এই একটা গুণ। 2 নাম্বার, আমার স্বামী হতে হলে রাতভর সারা রাত ইবাদতের মধ্যে তার সময়টা কাটতে হবে। 3 নাম্বার, আমার স্বামী হতে হলে দিনভর রোজা রাখতে হবে, সে রোজাদার হতে হবে, সারাটা বছর তার এইভাবে রোজার ভিতরে কাটতে হবে। এই 3টা গুণের স্বামী পাই না, এই জন্য বিবাহ বসতে পারি না। আমার রূপ লাবণ্যতার অভাব নাই, প্রার্থীর অভাব নাই, বহু দিক দিয়া পয়গাম আসতেছে, আমি বিবাহ বসতে পারি না, 3 গুণের স্বামী পাই না। এই জন্য আপনার কাছে আসছি 3 গুণের স্বামী খোঁজ করার জন্য। 3টা গুণ যার মধ্যে আছে তাকে আমি স্বামী হিসাবে গ্রহণ করব। আল্লাহর নবী যখন 3টা গুণের কথা সাহাবীদের সামনে তুলে ধরলেন, এই 3টা গুণ শুনে এক এক করে সাহাবীরা বসে গেলেন। মাজমার ভিতরে সবাই বসে গেলেন, একজন সাহাবী বসেন নাই, তিনি দাঁড়ায় আছে। আল্লাহর নবীর কয়, দয়ার নবী গো, আমার ভিতরে 3টা গুণ পরিপূর্ণভাবে আছে, এই সাহাবিয়াকে, আপনার সাহাবিয়াকে আমার সাথে বিবাহ পড়াইয়া দেন। বন্ধুরা আমার, অনেক লম্বা কথা, শেষ পর্যন্ত আল্লাহর নবী এই সাহাবিয়া মহিলার সাথে, সাহাবীর সাথে ওই মাঠমায় বিবাহের কাজ সম্পূর্ণ করে দিলেন। বিবাহের কাজ সম্পূর্ণ করার পর এবার সাহাবিয়া মহিলা বাসায় চলে গেলেন বাসর ঘরটা সাজাইবার জন্য। বাসর ঘর সাজাইবার জন্য গিয়ে আমার স্বামী রাতভর কোরআনে কারিমের তেলাওয়াত করবে। তখন মাসহাফ আকারে আমরা যেইভাবে কোরআন পড়ি ওইভাবে কোরআন ছিল না, হাড্ডির মধ্যে বিভিন্ন জায়গায় লেখা ছিল আমার স্বামী রাতভর কোরআনের তেলাওয়াত করবে। ওই সবগুলি এক জায়গায় একত্রিত করেছে। আমার স্বামী রাতভর ইবাদত করবেন, ইবাদত করতে গিয়ে ওযু নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আমার স্বামী ওযু করতে গেলে কষ্ট পাবে, এই জন্য পানির ব্যবস্থা করেছেন। ওযুতে মেসওয়াক করা লাগে, মেসওয়াকটা সাজাইলেন। ওযু শেষ করার পর তোয়ালিয়া দিয়া, গামছা দিয়ে আমরা যেরকম পানি পরিষ্কার করে নি, আমার স্বামী কোথায় পাবে গামছা, কোথায় পাবে তোয়ালিয়া? একটা মিন্দিল, তোয়ালিয়া, রুমাল ব্যবস্থা করে দিলেন। উঁচু জায়গার মধ্যে ওযু করা সুন্নত, একটা উঁচু জায়গার ব্যবস্থা করলেন, সবগুলা ঠিক করলেন। এবার আমার স্বামী দিনের বেলায় রোজা রাখবে, সেহরি খাওয়ার দরকার, সেহরিটাও ঠিক করে সবগুলা পরিপাট করলেন। এশা পড়ার পর নবীর সাহাবী বাসর ঘরে আসছে। বাসর ঘরে আইসা যেই বিছানায় শুইছে আল্লাহু আকবার, মুয়াজ্জিন ফজরের আযান দিয়ে ফেলছে। রাতভর যে কোরআনের তেলাওয়াত করে খতমের সওয়াব নেবে সেটাও নাই। রাতভর যে ইবাদত করবে, ওযু করে রাখবে, ওযুর পানি ওযুর জায়গায়, সেটাও নাই। পরের দিন রোজা রাখবে, সেহরি খাওয়া রাখবে, সেহরি খাওয়াটাও নাই। সেহরির জায়গাতে সাহাবী ঘুম থেকে উঠে চলে গেলেন মসজিদে ফজরের নামাজ আদায় করতে। ফজরের নামাজ পড়ে বাসায় ফিরে আসে, বিবিরে কয়, বিবি নাস্তা দাও। বিবির মেজাজ এখন কি বালা? জোরে কর। 3 গুণের স্বামী খোঁজ করার জন্য বয়স এই পর্যন্ত এসে গেছে, পায় না। 3 গুণের স্বামী পাইলেন, এখন অঙ্গীকার করে আসছেন, এখন কি হইয়া গেল? মেজাজটা বড় গরম। তিনি বললেন, নাস্তা পরে, বিচার আগে। রহমতুল্লিল আলামিনের দরবার, তোমার ব্যাপারে বিচার। সাহাবী বলতেছে, বিচার পরে, নাস্তা আগে। দুইজনের ভিতরে যখন এইভাবে কথা কাটাকাটি শুরু হইয়া গেল, নবীর সাহাবী আস্তে করে বললেন, শোনো গো বিবি, আমি তোমার স্বামী, স্বামীর কথা মানা লাগেনি? জোরে কন।
কেন লাগে? কেন লাগে? সন্তানের যেরকম জান্নাত রাখছেন আল্লাহ বাবা মার পায়ের নিচে, বিবির জন্য জান্নাত রাখছেন স্বামীর পায়ের নিচে। একজন বাবা মা যেরকম দামি, মুসলমান ও যুবক ভাই, একজন বাবা মার আল্লাহ খানায়ে কাবা বানাইছে, হাজিরা 6 লক্ষ 7 লক্ষ টাকা ব্যয় করে খানায়ে কাবা যায় হজ করার জন্য। আর তুমি যদি তোমার বাবা মার চেহারার প্রতি দয়ার মায়ার নজরে তাকাও, একটা কবুলি হজের সওয়াব পাওয়া যায়। বাবার চেহারা মায়ের চেহারা খানায়ে কাবার চাইতেও দামি। খানায়ে কাবা গিয়া সেখানে হজ কবুল হতে পারে, নাও হতে পারে। বাবা মার চেহারার প্রতি তাকাইলে একটা কবুলি হজের সওয়াব পাওয়া যায়। নবী বলছেন, নবীর কথা সন্দেহ আসেনি? জোরে কোন। যাদের বাবা মা আছে ও যুবক, এখান থেকে গিয়া সুবর্ণ সুযোগ, আজকেই বাবা মার চেহারার প্রতি মায়ার নজরে তাকাইবা। তুমি যেন খানায়ে কাবার প্রতি তাকাইলা। আল্লাহর ঘর খানায়ে কাবার প্রতি শুধু তাকাইলে 20টা রহমত পাওয়া যায়, 20টা রহমত পাওয়া যায়। আল্লাহর ঘর খানায়ে কাবার পাশে নামাজ পড়লে 40টা রহমত পাওয়া যায়। আর আল্লাহর ঘর খানায়ে কাবার চতুর্দিক দিয়ে তওয়াফ করলে 60টা রহমত পাওয়া যায়। তুমি যদি আব্বা আম্মার পাশে মায়া করে দাঁড়াও, 100টা রহমত তোমার উপর অবতীর্ণ হয়। বাবা মার পায়ে এত দামি, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ পাক মায়ের বাবার পায়ের নিচে রাখছে তোমার জান্নাত, বিবিদের জন্য রাখছে স্বামীর পায়ের নিচে জান্নাত। যখন বলল আমি তোমার স্বামী, এই কথা বলার সাথে সাথে সাহাবিয়ার মনটা নরম হয়ে গেছে। নাস্তা পরিবেশন করছে, নাস্তা রেডি করে দৌড় মারছে রহমতুল্লিল আলামিনের কাছে বিচার দেওয়ার জন্য। তিনি যায়া বিচার শুরু করলেন। এবার সাহাবী দ্রুত নাস্তা শেষ করে তিনিও দৌড় মারলেন রহমতুল্লিল আলামিনের কাছে। আল্লাহর নবীর দপ্তরে যাওয়ার পর এবার সাহাবিয়া বিচার দিতে শুরু করলেন। ওগো আল্লাহর নবী, 3 গুণের স্বামী চাইলাম, আপনার সাহাবীর ভিতরে কিছুই পাইলাম না। আপনার সাহাবীরে জিজ্ঞাসা করেন। আল্লাহর নবী বলতেছে, কি রে, কি ব্যাপার, তুমি বললা কি হইল কি? এবার সাহাবী বলতেছে, আমার বিবিরে বলেন এক একটা করে মামলা দেওয়ার জন্য। ঘুমাইতেছেন নাকি? কার কার ঘুমাই হাত তোলেন। ওরে কেমন হইল? অনেকে তো ঘুমাইতেছে, 2-1 জন জিমাইতেছে আমি দেখছি। কারা কারা সজাগ আছেন 2 হাত তুলে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি শেষ করে দিতেছি দ্রুত। আমার ভাইয়েরা, সাহাবী বলল আপনার সাহাবিয়ারে জিজ্ঞাসা করেন, মামলাটাকে এক এক করে বলতে বলেন। আল্লাহ নবী বলো, বলো তার বিরুদ্ধে কি বিচার? সাহাবিয়া বলতেছে, গো দয়ার নবী, আমার স্বামী দাবি করছিল সারা রাত তিনি আল্লাহর কালাম কোরআনের খতম করে খতমের সওয়াব নিয়ে ঘুমাইবে। আমি তেলাওয়াতের জন্য সব ব্যবস্থা করেছি, তিনি কিন্তু যাইয়াই ঘুমাইছে, ফজর পর্যন্ত তেলাওয়াত করে নাই, খতম তো দূরের কথা তেলাওয়াত করে নাই। আল্লাহ নবী গো, সাহাবী রে এবার জবাব দাও। সাহাবী ডাক দিয়ে কয়, দয়া নবী গো, আপনি বলছিলেন আমার কোন উম্মতের নরনারী যদি ঘুমাইবার পূর্বে 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমায়, সেজন্য আল্লাহর কালামের একটা খতমের সওয়াব নিয়ে ঘুমায়। আপনি যেই দিন বলছিলেন ওই দিন থেকে অদ্যাবধি পর্যন্ত আমি 3 বার সূরা ইখলাস পড়া ছাড়া ঘুমাই না। আর সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতমের সওয়াব পাওয়া যায়। আমি তো খতম নিয়েই ঘুমাইছি। আল্লাহু আকবার বলেন। এই আমলটা সহজ না কঠিন? কারা কারা করতে পারবে একটু নিয়ত করেন। নারায়ে তাকবীর। এবার সাহাবিয়া মহিলা বলল, সমাধান পাইলাম। আমি বললাম যে আমার স্বামী সারা রাত ইবাদতের মধ্যে কাটাইতে হবে, সে তো ঘুমাইছে। আমার ওযুর পানি ওযুর জায়গায়, মেসওয়াকের জায়গায়, তোয়ালিয়ার জায়গায়, উঁচুর জায়গায় সে তো ইবাদত করে নাই, সে তো কিছুই করে নাই। কি জবাব দিবে? আমি জবাব চাই। এবার আল্লাহ নবী তো সাহাবী রে এটার সমাধান দাও। সাহাবী বলতেছে, ও আল্লাহর নবী, আপনি না বলছিলেন আমার উম্মত যখন এশার নামাজ আর ফজরের নামাজ জামাতের সাথে পড়বে সারা রাত তার ইবাদতের মধ্যে কেটে যাবে। আপনি যেই দিন বলছিলেন ওই দিন থেকে অর্ধবধি পর্যন্ত আমি জামাত ছাড়া তো নামাজ পড়ি না, এশা এবং ফজর আমার জামাত ছাড়া হয় না। আল্লাহু আকবার বলেন। এবার বলেন তো যুবক ভাই,
এশার নামাজ আর ফজরের নামাজ যদি জামাতের সাথে পড়ো, মুহাদ্দিসিন কেরাম কই তোমার দ্বারা কোনো গুনাহ হওয়ার সম্ভাবনা নাই। গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা নসিব হয়ে যায়। সারা রাত ইবাদতের মধ্যে কাটাইতে হলে এশা এবং ফজর জামাতের সাথে পড়তে পারবো কিনা? সহজ না কঠিন? তবে এক শ্রেণীর লোকের জন্য কঠিন। মদিনা নবী বলছেন এশা এবং ফজর মুনাফিকের জন্য সবচাইতে কঠিন। এবার আমি যদি এশা পড়তে না পারি, ফজর পড়তে না পারি, না জানি আমার নামটা মুনাফিকদের লিস্টে মুক্ত হয়ে যায়। কাজে খবরদার, মুনাফিকদের দপ্তর থেকে নামটা কাটার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যুগে যুগে ইসলামের ক্ষতি করেছে মুনাফিকেরা। আজও দেশ 5 আগস্ট স্বাধীন হয়েছে, না জানি মুনাফিকদের চক্রান্তে দেশ আবার ফ্যাসিস্টবাদীদের হাতে চলে যায়। এর জন্য হুঁশিয়ার থাকার দরকার আছে না নাই? তাহলে জামাতের সাথে ইনশাআল্লাহ নামাজ পড়ার চেষ্টা করব। বিশেষ করে আমার রাত, সারা রাত ইবাদতের মধ্যে চলে যাবে। এশা এবং ফজর জামাতের সাথে পড়বো। নিয়ত, একটু নিয়ত করবো, ওয়াদা না। কারা কারা নিয়ত করতে পারেন একটু? আল্লাহ আমাকে সহ সবাইকে কবুল করো, আমিন। এবার সাহাবিয়া মহিলা বললেন, ওগো আল্লাহর নবী, আমার স্বামী হতে হলে সে দিনভর রোজাদার, সারা বছর রোজাদার হতে হবে। আমি সেহরি রেডি করেছি, সে তো সেহরি খায় নাই, সে তো নাস্তা করেছে ফজর নামাজ পড়া, সে তো রোজা রাখলো না। এটার সমাধান কেমনে দিবে? সে তো আপনার সাথে চিটিংবাজি করেছে, সে তো আপনার সাথে প্রতারণা করেছে। আল্লাহ নবী কো, সাহাবী রে, এটার সমাধান কেমনে দিবা? নবীর সাহাবী কো, আল্লাহর নবী, আমার আল্লাহ বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালেহা। আল্লাহ পাক বান্দা যা করে 10-এর কমে দিতে জানেন না। 1-এ 10, 1 ওয়াক্ত নামাজ পড়লে 10 ওয়াক্ত নামাজের সওয়াব। আল্লাহর কালামের একটা হরফ যদি কেউ পড়ে, কমের পক্ষে 10 নেকি পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ওগো আল্লাহর নবী, রমজান মাসের 30টা রোজা আমি রেখেছি। বছর হলো 360 দিন, 1 বছর হয়। আমি রমজান মাসের 30টা রোজা রেখেছি। একটা রোজা যদি 10টা রোজা হয়, এবার আপনারাই হিসাব লাগান, 30 10-এ কত হয়? 300। বছর হলো 360 দিন। আমার 300 দিন পুরে গেছে, এবার আমার বাকি 60 দিন। ওগো আল্লাহর নবী, আপনি বলছিলেন শাওয়ালের 6টা রোজা যে রাখবে সারা বছর রোজাদার। তাছাড়া আমার আল্লাহ 10-এর কমে দিতে জানেন না। আমি শাওয়ালের 6টা রোজা রাখছি। একটা রোজা যদি 10 রোজা হয়, 6 10-এ কত? 60। আমি রমজানের 30টা রোজা রেখেছি, বছরের 300 দিন পেয়ে গেছি। আর শাওয়ালের 6টা রোজা রাখছি, আমি আরো 60টা দিন পেয়ে গেছি। এই হাদিস থেকে প্রমাণ হয় ফরজও লাগবে, নফলও লাগবে। আমার আগের মেহমান বলেছে ফরজও লাগবে, নফলও কি? ওরে জোরে কোন? রমজান মাসের রোজা ফরজ না নফল? শাওয়ালের রোজা নফল না ফরজ? নফল লাগবে, ফরজ লাগবে। ওগো দয়ার নবী, শাওয়ালের 6টা রোজা রেখেছি, একটা রোজা 10টা রোজা, 6 10-এ 60, বছরে 360 দিন। আমি সারাটা বছর রোজাদার। আল্লাহু আকবার বলেন। এই সমাধান দেওয়ার পর নবীর সাহাবিয়া মহিলা আপিল করেছে, আপিল কর না, আমি এই সমাধান মানি না, মানি না। ও কেন মানো না? আপনার সাহাবী যেই সমাধান দিলেন, এটা হলো বছরে 360 দিন, চাঁদের হিসাব, চাঁদের হিসাব। আর সূর্যের হিসাবে হলো বছরে 365 দিন। 5টা দিনের হিসাবটা তিনি দিতে পারে নাই। এই হিসাব আমি তার কাছে চাই। আল্লাহ নবী বলেন, সাহাবী রে, তোমার ব্যাপারে তো আপিল করেছে, এটার জবাব দাও। আল্লাহর নবীর সাহাবী কো, দয়ার নবী গো, যদি সেই হিসাব চেয়ে নিতে চায়, তাহলে আমার আল্লাহ বছরে 5টা দিন রোজা হারাম করেছে। আল্লাহু আকবার বলেন। বছরে কয়দিন? 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 2 ঈদে 2 দিন, কুরবানির ঈদের পরে কয়দিন? 2 আর 3-এ কত? 5। আমার আল্লাহ বছরে 5টা দিন হারাম করেছেন রোজা। কাজে আমি সারাটা বছর রোজাদার। আল্লাহু আকবার। আমার বন্ধু, এই যে নবীর সাহাবী এই কথাটা বলে তার 3টা জবাব হইয়া গেছে। আল্লাহ নবী খুশি হইয়া গেলেন। বলেন তো, নবীর কথা মানার কারণে তার জীবনটা দামি হয়েছে কি হয় নাই? জোরে বলেন, হয়েছে কি হয় নাই? এই জন্য পরিশেষে আমি বলবো, এরে যুবক,
আমার আল্লাহ আমাদেরকে জমিনে পাঠাইছে জীবন নির্দিষ্ট কতগুলি হায়াত, হায়াত নিঃশ্বাস দিয়া, এই নিঃশ্বাসটাকে কাজে লাগাইতে হলে, ইবাদতটা কবুল হতে হলে আমার নবীর আদর্শ লাগবে কি লাগবে না? জোরে কোন। এই জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবী তোমাদের জন্য মডেল, উত্তম নমুনা। এবার নবীর যদি মডেল না মানি তাহলে জাহান্নাম তার ঠিকানা। আল্লাহ কোন একটা ইবাদত কবুল করবে না। আমগো দেশের বেদাতীরা নবীর আশিক হইয়া নবীর আদর্শের বিপরীত কাজ করে, এই জন্য সব খালে খালে কথা বলেন, ঠিক না ঠিক? আমি যুবকদেরকে বলবো, যুবক, আমার নবী কেমনে নখ কাটছে এটাও আছে, নবী কেমনে ঘুমাইছে এটাও আছে, নবী কেমনে খাইছেন সেটাও আছে, নবী কেমনে বিবাহ শাদী করছেন সেটাও আছে, আমার নবী কেমনে মোস কাটছেন সেটাও আছে, আমার নবী চুলটা কেমনে রাখছেন সেটাও আছে না নাই? বর্তমান যুবকেরা আমার নবীরে মানে না, বলে হুজুর কেমনে, যদিও মুখে বলে না তাদের অবস্থায় প্রমাণ হয়। পশ্চিমা লাল কুত্তা ইয়াহুদ নাসারা বেঈমানদের খেলোয়াড়দের অবস্থা দেখে তারা কত রকমের চুল কাটিং করে। কাটিং মাস্টারের কাছে গিয়া আমার চুলটা এইভাবে রাখবা, সেলুনে চিন্তা করলো 100 টাকা এখন তার থেকে বাইর করতে হবে 500 টাকা, বলে 500 টাকা দেওয়া লাগবে, কোনো আপত্তি নাই, তারপর আমার চুলটা এমন ভাবে কাটিং করতে হবে। ওরে যুবক, তুমি যে চুলটা এইভাবে রাখলা, তুমি তো তোমার পিছনের সাইডটা দেখো না। হাতি তার শরীর যদি দেখতো তাহলে সে ফাট ফেল করে মারা যাইতো। তুমি তোমার পিছনটা যদি দেখতা, তোমার কিরকম হনুমান আর গুলের মতো লাগে, কথা কোন ঠিক না বেঠিক? টিকটিকির মতো লাগে। তুমি মনে করতেছো কত সুন্দর, তুমি তোমার নবীকে মানতে পারলা না, ওই খেলোয়াড়দেরকে মানলা, পশ্চিমালাল কুত্তা ইহুদিদেরকে মানলা। মুখে যদিও বলো না, তোমার কাজে কর্মে অবস্থায় প্রমাণ হয় আমি পশ্চিমাদেরকে মানি, নবী মুহাম্মদকে মানি না, এই জন্য মুহাম্মদের আদর্শে চুল রাখতে পারি না। এবার আমি একটা হাদিস পড়েছি, মদিনার নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার প্রতিটা উম্মত জান্নাতে যাবে কিন্তু যারা আমার অস্বীকার করবে। সাহাবায়ে কেরাম বললেন, কিলা ওয়া মান আবা, কে আপনার অস্বীকার করবে? আল্লাহ নবী বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমি নবীরে মানবে, আমি নবীর আদর্শ মানবে, সে জান্নাতে ঢুকলো। আল্লাহু আকবার বলেন। ওমান আসানি ফাকাদ আবা, যে আমি নবীর আদর্শ অমান্য করলো সে আমারে অমান্য করলো। ওরে যুবক, তোমার বেশভূষে চাল চলে কৃষ্টিকার সালে প্রমাণ হয়, মুখে বলা লাগে না। তেতুল তেতুল চুকা নামিটা বেটকানিতে বোঝা যায়, কথা কোন ঠিক না বেঠিক? তোমার চাল চলনে বোঝা যায় নবীর আদর্শ তুমি মানো না, নবীরে মানো না। নবীরে যারা মানবে না তাদের ঠিকানা জাহান্নাম। আমরা কি জাহান্নামে যাইতে চাই না জান্নাতে যাইতে চাই? কারা কারা জান্নাতে চাই দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান। তাহলে নবীরে মানা লাগবে না। নবীরে মানা মানে নবীর আদর্শ মানা, কথা বলেন ঠিক না ঠিক? আমার নবীর আদর্শ ব্যক্তিগত জীবন থেকে শুরু করে, 3.5 হাত বোর্ডের ভিতরে শুরু করে, খাওয়া দাওয়া থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সর্বস্তরে নবীর আদর্শ আছে না নাই? এই নবীর আদর্শিত জীবন যার, তার চরিত্র সবচেয়ে দামি। এই জন্য ময়দানে মাহশার আমার আল্লাহ ওজন দিবে আমল, সবচেয়ে দামি হবে চরিত্র। ইন্না আসকাল শাইনি ইউজাউ ফি মিজানিল মুমিন আল খুলুকুল হাসান। আল্লাহ আমলনামা গণবে না, ওজন দিবে ওজন। সবচেয়ে যেটা ওজনই হবে সেটা উত্তম চরিত্র। কাজে নবীর আদর্শিত হওয়া মানে উত্তম চরিত্রের অধিকারী হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নবীর আদর্শিত হইয়া যে জীবন আল্লাহ দিয়েছেন, যে হায়াত আল্লাহ দিয়েছেন, কতগুলি নিঃশ্বাস দিয়েছেন, এগুলাকে নবীর আদর্শ মোতাবেক ব্যয় করে জান্নাতের চিরসুখের মেহমান হিসেবে কবুল করুক। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।